বাচ্চারা ঘরের বাইরে বেরোলেই আম জুস খাওয়ার বায়না করে। খাওয়া ঠিক নয় জেনেও বাজারে প্যাকেটজাত আম জুস আমরা কিনে দিতে বাধ্য হই। বাবা মায়ের এই দুশ্চিন্তা কিছুটা অবসান ঘটানোর উদ্দেশ্যে বাড়িতেই খুব সহজে পাকা আমের আম জুস বানালাম। আমার বাড়ির বাচ্চারা তো খুব মজা করে খেলো। আশা করি আপনার বাড়ির বাচ্চারাও খুব খুশি হবে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী। ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আম জুস বানানোর জন্য এখানে আমি 3টে পাকা আম আর একটা কাঁচা আম নিয়েছি। আম জুস সাধারণত হয় পাকা আমের, তোমরা চাইলে শুধু পাকা আম দিয়ে বানাতে পারো। তবে আমি এই যে কাঁচা আমটা দিচ্ছি, এতে করে কিন্তু টেস্ট বা ফ্লেভারটা দুটোই কিন্তু দারুণ আসবে। প্রথমে আমি আমগুলো ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে কেটে নেব। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব ভালো করে। একটা আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, আর কালারটা দেখছো কত সুন্দর। এরকম কালারযুক্ত যদি আম হয় তাহলে কিন্তু আমের জুসেরও কালারটা খুব সুন্দর আসবে। তো দেখো আঁটিটাকে বাদ দিয়ে দেবো, তাই জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। আঁটির গা থেকে যতটা সম্ভব আমটা নিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিলাম। আম যদি হালকা একটু শক্ত শক্ত থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যায়, আর যদি খুব নরম হয়ে যায় তখন কিন্তু আর এই খোসা ছাড়ানো যায় না। আর এমনি পাকা আম খেতে গেলে এরকম যদি খোসা ছাড়িয়ে খাওয়া হয় বেশ ভালো লাগে খেতে। আর আজকের আমি যে আমের জুসটা বানাবো এটা কিন্তু বেশ কিছুদিন ধরে সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে। একদম সহজ পদ্ধতি, সম্পূর্ণ ভিডিওটা দেখলে যে কেউ বানাতে পারবে। আমার ছেলে তো আজকের ঘুম থেকে উঠলেই ছুটে চলে আসবে। কথা বলতে বলতে দেখো পাকা আমগুলো কাটা হয়ে গেছে, আর এই যে কাঁচা আম পুরোপুরি কাঁচা নেই কিন্তু এখন এই যে হালকা কাঁচা পাকা হয়ে গেছে। এই আম দিলেও কোনো অসুবিধা নেই। এখন গাছে সব আমই কিন্তু এরকম কাঁচা পাকা হয়ে গেছে। তো সম্পূর্ণ আমটা দিয়ে দিলাম। এবার এই আমের টুকরোগুলোকে পেস্ট করে নেব। তার জন্য একটা মিক্সি জার নিয়েছি, এর মধ্যে দিয়ে দিই। তো চলো এবার এটাকে ভালো করে বাড়ি থেকে পেস্ট করে নিয়ে আসি। ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে এলাম। উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। এবার এই শুকনো কড়ার মধ্যে মিক্সিতে পেস্ট করে রাখা আমটা দিয়ে দিচ্ছি। মিক্সি জার ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে 4 থেকে 5 মিনিট মতো ভালো করে জাল দিয়ে নেব। তবে এর মধ্যে চিনি দেবো। আমি এখানে এই যে ছোট বাটি 1.5 বাটি মতো চিনি দিচ্ছি। আমি এখানে যে চিনিটা দিয়েছি এটা আমের পরিমাণ এবং মিষ্টতা অনুযায়ী দিয়েছি। তোমরা যখন আমের এই জুসটা করবে তখন কিন্তু আমটা মিষ্টি আছে কিনা দেখে নেবে। যদি মিষ্টি কম থাকে চিনির পরিমাণটা বেশি দেবে, এবং যদি মিষ্টি খাও বেশি তাহলে মিষ্টির পরিমাণটা আরও বাড়িয়ে দেবে, কোনো অসুবিধা নেই। আমি এটাকে 4 থেকে 5 মিনিট এভাবে ঘাঁটতে থাকবো। এতে করে কিন্তু কালারটা সুন্দর আসবে এবং আমের যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু অনেকটাই চলে যাবে। চলে আসো, আমের জুস খাওয়াবো। আমাদের ফ্রিজে জল দেওয়া হয়নি, সেই জন্য বরফ আর জমেনি। ওই জন্য দেবজিৎকে বলেছিলাম তোমাদের ফ্রিজ থেকে এই একটুখানি বরফ নিয়ে আসবে। প্লাস্টিকও নিয়ে এসছো? বাহ। আর এদিকে দেখো আমের পাল্পটা কত সুন্দর ঘন হয়ে গেছে, আর কালারটাও দেখো কত সুন্দর এসছে। এবার এটাকে আমি ছেঁকে নেব। তার জন্য একটা গভীর পাত্রের উপরে একটা ছাঁকুনি রেখেছি। এবার সরাসরি আমের পাল্পটা এর মধ্যে দিয়ে দেবো। পাল্পটা যেহেতু মোটা আছে সেই জন্য একটা চামচের সাহায্যে এইভাবে একটুখানি ঘেঁটে দিলে কিন্তু আস্তে আস্তে ভালোভাবে ছাঁকা হয়ে যাবে। দেবজিৎ বাবা যে ম্যাঙ্গো জুসগুলো নিয়ে এসে দেয় তার মতোই কিন্তু বাড়িতে বানিয়ে দিচ্ছি। কে বলবে অবশ্য, তার আগে আমি বলে দিলাম, মানে ওই রকমই স্বাদ পাবে আশা করছি। তা আমাদের কুটুস কই দেখেছো কি দেবজিৎ? না, সে তো ঘুমোচ্ছিল ও দাদু দিদির সাথে। আজকে সবাইকে ডেকে নেব। যা গরম পড়েছে, এই গরমে যদি একটু ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস দেওয়া হয় সবাইকে, বেশ খুশি হবে। সম্পূর্ণ আমের পাল্পটা ছেঁকে নিয়েছি, আর ওদিকে দেবজিৎ চলে গেছে কুট্টুস আর বাবা মাকে ডাকতে।
আর এই আমের পাল্পটা কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে এইভাবে, কোনো একটা কাঁচের পাত্রে যদি রেখে তারপর সেটাকে ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন ধরে ম্যাঙ্গো জুস বানিয়ে খাওয়া যাবে। এই দেখো থিকনেসটা দেখো, আর দেখতেও দারুণ হয়েছে। এবার অরিজিনাল আমের জুস বানাবো, তার জন্য এখানে 5টা গ্লাস নিয়ে নিয়েছি। প্রত্যেকটা গ্লাসে এরকম 1 চামচ করে আমের পাল্প দিয়ে দিচ্ছি। এবার প্রত্যেকটা গ্লাসের মধ্যে 2 টুকরো বরফ দেব। এবার আমি প্রত্যেকটা গ্লাসের মধ্যে ঠান্ডা জল দেব। কালারটা দেখো, শুধু জল দেওয়ার পরে দারুণ কালার এসছে। কি বানিয়েছি বলো তো? আমের পাল্পটা আর এই যে ঠান্ডা জল যে দিয়েছি সেগুলো একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, একদম ন্যাচারাল কালার। আমাকে দাও। হ্যাঁ তোমাকে দেবো, আর কাউকে দেবো না? সবার গ্লাস আছে তো? তোমরা কজন আছো আর কটা গ্লাস আছে? আমরা 1 2 3 4। আমের জুস হয়েছে বলে কিন্তু সবাই চলে এসেছে, কুটুস তো আগে থেকে ঘুম থেকে উঠেই। তো এবার দেখো সবকিছু ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার ওপর থেকে আরো 2টো করে বরফ দিয়ে দিচ্ছি। আমের জুসটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হয় বেশ ভালো লাগবে এই গরমের সময়। ওইটা আমার। ও এইটা তোমার? ঠিক আছে ঠিক আছে। এবার দেবজিৎ কাকার কোনটা? আমার এইটা। তোমার যেটা বরফ দেওয়া হয়েছে। আর দাদু দিদির কোনটা? এইটা। দেখতে কি সুন্দর, 5টা গ্লাস বসে রেখেছে। এটা দিদি। অসাধারণ দেখতে। যেটাই বরফ দিলে এক্ষুনি। এটা দিদি। কি দেয়া দেখতে খুব সুন্দর না? খাওয়ার আগে দেখো। হ্যাঁ ঠিক আছে তোমার এই। ওরে দাদা। ঠিক আছে। তো দেখতে পাচ্ছ যে কোনটা কে খাবে এখন থেকেই তাদের পছন্দ হয়ে যাচ্ছে। আর পুরোপুরি আমের জুসটা রেডি হয়ে গেছে। খারাপটা আমার। ঠিক আছে। কোন গ্লাস খাবে কুটুজের বলি চিন্তা করছি, ওই গ্লাসটাও খাবে। ঠিক আছে, ওই গ্লাসটা তোমার দাও। এইটা নয়। না হ্যাঁ হ্যাঁ খারাপটা। এইটা তোমার, এইটা দেবজিৎ কাকার, এইটা কার দিদি, আর এইটা দাদার না এইটা দাদার? এটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওইটা কর। দেবে দেবে। ওইটা কার? আমার পাপার। বিক্রি আছে 10 টাকা করে গ্লাস। আরে বেশি দাম আছে, 10 টাকা বেশি গ্লাস। দেখার ইচ্ছে হচ্ছে না? আচ্ছা। খেতে ইচ্ছে হচ্ছে? সবার পকেট ঠিক আছে। টাকা আছে। সবার পকেট থেকে পয়সা বের করো। না। ক টাকা দিয়ে দে? 5 টাকা ম্যাঙ্গো জুস নেই, 5 টাকার কোনো ম্যাঙ্গো জুস নেই। ক টাকা? 10 টাকা। বলে পরে দেবো। এই নাও 10 টাকা। অনেক দিনের পর আমার এই রান্নাঘরটা জমজমাটি ব্যাপার হয়েছে। এই দুটো আসে না ঠিক সময়, সেই জন্য আর তোমাদের দেখানো হয় না। তো আজকে সবাই মিলে, মাও এসছে আর বাবাও আছে, ছোট বড় সবাই আছে। ও 2 হাতে ধরো। বাবা নেওয়ার সঙ্গে সঙ্গে আগে গালে দিচ্ছে। কি কেমন লাগছে? ঠান্ডা 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 ঠান্ডা। ঠান্ডা ঠান্ডা কুলকুল। আস্তে আস্তে কি দারুণ, ভালো লাগছে। এই গরমের সময় জমে গেছে। বাবা প্রাণ জোড়াচ্ছে সবাই। আমাদের কুট্টুস তো মুখ তোলে না, দেখো সব থেকে বেশি খেয়ে নিয়ে তারপর মুখ তুললো। কি দেবজিৎ ঘুমিয়ে পড়লে নাকি খেতে খেতে? তা আজকে বৌমা 10-এ 10 দিলাম। কি দেবজিৎ কত নাম্বার দেবে? 10-এ 10। 10-এ 10? না গরমের সময় এত সুন্দর একটা টেস্টি জিনিস পেলাম, তো 10-এ 10 দিলাম। দিদি 10-এ 10-এ 10। দিদি 10-এ 10 দিয়েছে। দেবজিৎ কাকা ও আমিও বাবা কিছু বলতে হচ্ছে না, ও নিজের মতো সব বলে দিচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এই গরমের দিনে বাইরে থেকে ম্যাঙ্গো জুস না কিনে যদি বাড়িতে খুব সহজে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই কিন্তু খুব ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ যে একদম ন্যাচারাল জিনিস দিয়েই বানানো। তো বন্ধুরা আজকে একদম সহজ পদ্ধতিতে আমের জুস বানিয়ে দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা, কুট্টু টাটা অনেকদিন দাও। পরে রান্না করে দিয়েছি। সবাই ভালো থাকো, সুস্থ আমার দিকে থাকো। নাও। টাটা। টাটা। টুটু। ওই দেখ
বড় বেকো